আপনি কি জানেন কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডেই গায়েব? কোন অভ্যাসের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা 90% কমে যায়? কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়? কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন অভ্যাসের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা 90% কমে যায়? নিসঙ্গতা, ফোন ঘাঁটা, রাত জাগা নাকি শুয়ে থাকা? সঠিক উত্তরটি হলো নিসঙ্গতা। মুখে কি ব্যবহার করলে মুখের ছোপ ছোপ দাগ দ্রুত দূর হয়? খড়িমাটি, ভাতের মাড়, নিম পাতা নাকি বেসন? সঠিক উত্তরটি হলো ভাতের মাড়। ঘন ভাতের মাড় ভালোভাবে চেকে ফ্রিজে ঠান্ডা করতে হবে। এরপর নরম তুলোয় বেশি করে নিয়ে মুখে 5 মিনিট মালিশ করতে হবে। তারপর শুকনো সিট মাস্ক মাড়ের উপর দিয়ে মুখে বসিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আস্তে আস্তে টেনে তুলতে হবে। এতে ত্বক টান টান থাকে। এছাড়া ত্বকের আর্দ্রতা ও উজ্জ্বলতা বাড়া, ছোপ ছোপ দাগ, মেচেতা, ত্বকের রুক্ষতা কমে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়? পালং শাক, সর্ষে শাক, কচুর শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। কোন প্রাণীর শরীরের উপর মদ ঢেলে দিলে প্রাণীটি পাগল হয়ে যায়? পিঁপড়ে, বিছা, কুকুর নাকি মৌমাছি? সঠিক উত্তরটি হলো বিছা। কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? আলসার রোগী, হার্ট অ্যাটাক রোগী, ক্যান্সার রোগী নাকি লিভার রোগী? সঠিক উত্তরটি হলো লিভার রোগী। লিভারকে সুস্থ রাখাটা আমাদের একান্ত কর্তব্য। তবে বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে অত্যাধিক পরিমাণে রসুন খাওয়ার কারণে লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আসলে রসুনে উপস্থিত অ্যালিসিন নামক উপাদানটি এই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই রসুন খান বুঝে শুনে। অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান রসুনে থাকে, যার কারণে লিভারে টক্সিন জমতে পারে। এই পরিস্থিতিতে অতিরিক্ত রসুন খেলে লিভারের ক্ষতি হতে পারে। একজন পুরুষের দেহে 1 সেকেন্ডে কতগুলি কোষ শুক্রাণু তৈরি হয়? 100, 200, 300 নাকি 400? সঠিক উত্তরটি হলো 100। সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়? মেথি জল, আলুর রস, বিটের রস নাকি লেবু জল? সঠিক উত্তরটি হলো মেথি জল। নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো জল পান করুন। এটি শরীরের ভেতরে প্রবেশ করে ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার রাখে। 10 থেকে 12টা মেথি পাতা, 1 চিমটে হলুদ আর সামান্য দুধ ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলেই কাজ শেষ। দেখবেন এতেই ব্রণ আর চোখে পড়ছে না। 1 গ্লাস ফিল্টার জলে 4 চা চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন।
পরের দিন মেথি ভেজানো জল ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। সারাদিনে 2 থেকে 3 বার এই মেথির জলে তুলোর বল ভিজিয়ে মুখে মাখুন। নতুন ব্রণ হবার সম্ভাবনা প্রায় থাকবেই না, আর ত্বকের বর্তমান দাগগুলো দূর হয়ে যাবে খুব দ্রুত। পৃথিবীর কোন দেশে মাত্র 75 জন পুলিশ আছে? মালদ্বীপ, পালুয়া, আইসল্যান্ড নাকি সিল্যান্ড? সঠিক উত্তরটি হলো পালুয়া। শরীরের আঁচিলে কি ব্যবহার করলে 7 দিনেই কমে যায়? খড়িমাটি, আদা চূর্ণ, অ্যালোভেরা নাকি পেঁয়াজ রস? সঠিক উত্তরটি হলো অ্যালোভেরা। ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে। আঁচিল দূর করার ক্ষেত্রে এটি দারুণ কার্যকর। অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন। সেই জেলি আঁচিলে লাগিয়ে রাখুন। কয়েকদিন এমনটা করলেই আঁচিল ঝরে যাবে। এছাড়াও অ্যালোভেরা শরীর থেকে আঁচিল বা তিল দূর করতে খুবই উপকারী বলে মনে করা হয়। এটি ব্যবহার করতে 1 চা চামচ অ্যালোভেরা জেলে সামান্য চুনের গুঁড়ো মেশান। এরপর সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন। এতে করে আঁচিল বা তিলের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। আমাদের দেশে রাস্তার রং কালো, কিন্তু কোন দেশের রাস্তার রং নীল? কুয়েত, দুবাই, চীন নাকি কাতার? সঠিক উত্তরটি হলো কাতার। চা খাওয়ার আগে কি না খেলে পেটে আলসার রোগ হয়? বিস্কুট, কলা, দুধ নাকি জল? সঠিক উত্তরটি হলো জল। শীতে কি কম খেলে পিঠ জ্বালা ও ব্যথা হয়? মধু, জল, মাংস নাকি ভাত? সঠিক উত্তরটি হলো জল। জল কম খেলে মূত্রের পরিমাণ কমে যায়, যার ফলে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে জ্বালাভাব দেখা দেয়। এছাড়াও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ইনফেকশন বা সংক্রমণের সম্ভাবনাও থাকে। যেখানে একটি মানুষ গরমে 3 লিটার জল পান করে ফেলতেন, সেই মানুষটি এই সময়ে এসে সারাদিনে 1 বা 1.5 লিটার জল পান করছেন। এই ধরনের প্রবণতা শরীরের পক্ষে ভীষণই খারাপ। সাধারণত মানুষের শরীরে টক্সিন জাতীয় সব পদার্থই মূত্রের সাহায্যে নিঃসৃত হয়ে যায়, অর্থাৎ বেরিয়ে যায়। কিন্তু জল কম খেলে মূত্রের পরিমাণ কমে যায়, যার ফলে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে জ্বালাভাব দেখা দিতে পারে। কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়? পোলাও, বিরিয়ানি, মশলা ধোসা নাকি পান্তা ভাত? সঠিক উত্তরটি হলো পান্তা ভাত। কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডেই গায়েব? নিম পাতা, পেয়ারা পাতা, সুপারি পাতা নাকি বাসক পাতা? সঠিক উত্তরটি হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতার রস দাঁতের জন্য উপকারী। পেয়ারা পাতা ভালো করে ধুয়ে চিবোতে পারেন, অথবা পেয়ারা পাতা গরম জলে ফুটিয়ে নিন। তারপর সেই জল দিয়ে কুলিকুচি করুন। এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ক্ষত সারিয়ে তোলে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের ভেতরে থাকা রোগ জীবাণু নাশ করে। দাঁতে ব্যথা হলে 1টা বা 2টো পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন। দাঁতের গোড়ায় পেয়ারার রস ঢুকে ব্যথার আরাম দেয়। পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। এছাড়া ব্যথা কমাতেও এই পাতা অত্যন্ত কার্যকারী। তাই দাঁতে ব্যথা অনুভব করলে অবশ্যই পেয়ারা পাতা মুখে রাখুন। মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত বছর সময় নেয়?
5 বছর, 8 বছর, 10 বছর নাকি 13 বছর? সঠিক উত্তরটি হলো 13 বছর।